ব্যাস, যেটা বলে আসছিলাম সেটাই হতে চলেছে। দেখুন দর্শক, মিডিয়াকে কি বলেছেন একজন উপদেষ্টা আসিফ মাহমুদ। উনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শীঘ্রই পদক্ষেপ নেবে সরকার। সরকার বলতে উনিও তো একজন উপদেষ্টা, তার মানে হয়ে গেছে মোটামুটি সিদ্ধান্ত, শুধুমাত্র সময়ের অপেক্ষা ঘোষণা হওয়ার জন্য। শুধুমাত্র ঘোষণা হতে বাকি, সিদ্ধান্ত চূড়ান্ত, এটা মোটামুটি পরিষ্কার। তা না হলে একজন উপদেষ্টা এইভাবে প্রকাশ্যে মিডিয়াকে বলতেন না। একেবারে চূড়ান্ত হয়ে গেছে, শুধু ঘোষণা হতে বাকি, তারপর তারা তাদের মতো করে নির্বাচন করবে। আমি বলছিলাম না যে দেখবেন ভোটের আগে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করবে এই সরকার, নিষিদ্ধ ঘোষণা করে ময়দান ফাঁকা করে নিজেদের মতো করে নির্বাচন করে ক্ষমতাতে ফিরে আসবেন বা নতুন করে বসবেন। তো সেটাই মোটামুটি হতে চলেছে, সেটাই হতে চলেছে। যখন মিডিয়াকে একজন উপদেষ্টা বলে দিয়েছেন, তার মানে এটা চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। আর আমি জানি না এটাকে মাথায় রেখেই ওখানে যেসব চলছে, মুজিবের বাড়িতে ভাঙচুর এবং সেটা নিয়ে এমন একটা যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, এটা ওই কারণ হিসেবে দেখানোর চেষ্টা হবে কিনা যে আওয়ামী লীগ উস্কানি দিচ্ছে, নেত্রী উস্কানি দিচ্ছেন, তার জেরে দেশ জুড়ে অশান্তি তৈরি হচ্ছে, তার মানে ওরা দেশের মধ্যে একটা অরাজকতা শুরু করতে চায় বা নেত্রী চান, ফলে এরা দেশ বিরোধী, দেশে শান্তির শৃঙ্খলা বজায় রাখতে ওনারা চান না, মানুষকে নতুন করে মেরে ফেলতে চান। সুতরাং এই দলের আর কোনো অধিকার নেই এখানে পলিটিক্যালি লড়ার, তাই এটা একটা সন্ত্রাসবাদী দল বলে টলে যাতে করে ওই নিষিদ্ধ করার ব্যাপারে একটা যুক্তি খাড়া করা যায়। আমি জানি না সেই জন্যই খোলা হাতে সকলকে যে যার মতো করে ভাঙচুরে সামিল করার ক্ষেত্রে রাস্তা খুলে দেওয়া হচ্ছে কিনা, সেনাবাহিনীর হাতটাকে বেঁধে রাখা হয়েছে কিনা, সেই জন্য পুলিশ দমকল, সেই জন্যই হয়তো কাউকে ঘেঁষতে দেওয়া হয়নি। চা পাচ্ছে হোক, অশান্তি তৈরি হোক, একটা অন্য রকমের নৈরাজ্য তৈরি হোক, এবং সেখানে বলবো, এবং অলরেডি বলা শুরু হয়ে গেছে, জামাতের আমির থেকে শুরু করে উপদেষ্টারা আরো অনেকেই বলতে শুরু করেছেন যে ঘটনা ঘটেছে এটা হচ্ছে যারা উস্কানি দিয়েছেন তাদের দায়। উস্কানি যারা দিয়েছেন এই উস্কানিকারীদের দায়, এখানে অন্য কারোর কোনো দায় নেই বলা শুরু হয়েছে। তার মানে উস্কানি দেওয়া হয়েছে, অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে, তার জেরে এইসব হচ্ছে, ক্ষোভ বিক্ষোভ হচ্ছে। সুতরাং এদের আর কোনো অধিকার নেই দেশে পলিটিক্যালি লড়ার, এবং তার সঙ্গে অতীতের ঘটনাও নিশ্চয়ই বলা হবে, এই হয়েছে সেই হয়েছে, 5 আগস্ট সেই জন্য এই হয়েছিল, মানুষ চাইছেন না, বিভিন্ন পলিটিক্যাল পার্টি চাইছেন না, এইসব কারণে দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আসলে কোনো যুক্তি টুক্তি ওগুলো কোনো ব্যাপার না, মেন উদ্দেশ্য হচ্ছে যে ময়দানটাকে ফাঁকা করে দিয়ে ওনারা নির্বাচনে লড়বেন। মানে ওনাদের একটা আতঙ্ক আওয়ামী লীগের ব্যাপারে এখনো থেকে গেছে, এখনো থেকে গেছে। আর জানি না আতঙ্কটা আরো বেশি হয়েছে কিনা এই কারণে যে উনি তো ভারতে আছেন, উনি তো ভারতে আছেন, ফলে তো মুশকিল। এতদিন চলে গেছেন, এখনো জোর গলায় কথা বলছেন, এতদিন চলে গেছেন, এখনো এলাকাতে কখনো কখনো দেখতে পাওয়া যাচ্ছে এ করতে, সব র্যালি করতে, মশাল মিছিল করতে, ভার্চুয়ালি ভাষণ দিচ্ছেন, তাতে করে এখনো তো দেখতে পাচ্ছি সব। এইসব আতঙ্ক জানি না রয়ে গেছে কিনা, হয়তো সেই জন্যই এবার নিষিদ্ধ মানে করার পথে হাঁটা। নিষিদ্ধ না করলে তো আটকানো যাবে না, এই যে নির্বাচনের সংস্কার ইত্যাদি বলা হচ্ছে, নিষিদ্ধ না করলে তো আওয়ামী লীগও তো ভোটে লড়বে। আর আমার ধারণা কোথাও একটা আতঙ্ক রয়েছে, আওয়ামী লীগ ভোটে লড়লে ক্ষমতায় আসাটা সমস্যাই হতে পারে। হয়তো সেই জন্যই এখন মরিয়া হয়ে ওঠা, একে ব্যান করতে হবে, একে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, মরিয়া হয়ে ওঠা। তবে এটা আমি আবার বলছি, এটা হতো, এটা পরিষ্কার ছিল, এদের আওয়ামী লীগ আতঙ্ক কাটেনি। আমি বলছি যেটা দর্শক আপনারাও নিশ্চয়ই বলবেন, হাসিনা খুব খারাপ, উনি গণতন্ত্র কায়েম রাখেননি, উনি জোর জুলুম করতেন, ভালো কথা। তো উনি তো নেই, ওনাকে তো উৎখাত করে দিয়েছেন আপনারা। উনি নেই, ওনাকে উৎখাত করে দিয়েছেন, দেশের মানুষ উৎখাত করেছেন বলে বলছেন। ওদের কোনো জনসমর্থন নেই, জনগণ ওদের সঙ্গে নেই, তাহলে আপনাদের সঙ্গে তো জনগণ আছেন। তো তাহলে কেন একটা নির্বাচনকে গণতান্ত্রিক ভাবে করতে দিচ্ছেন না? কেন একটা দলকে নিষিদ্ধ করার পথে যেতে হচ্ছে?
উস্কানি উস্কানি বলছেন, কি উস্কানি উস্কানি? উনি ভার্চুয়ালি হয়তো বক্তব্য রাখছেন, তো সেখানে একটা বাড়ি সবাই গিয়ে ভেঙে দিল, সেটাকে নিয়ন্ত্রণ করার মতো মানে প্রশাসনের কোনো শক্তি নেই। সেনাবাহিনী ওখানে কি করে? সেনাবাহিনী কি করছে? শুধু ওই সীমান্তে একটুখানি উস্কানি দেওয়ার কাজ, মানে কাজে রাখা। তো একটা ঘটনা ঘটছে, আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যে অমুক সময় আমরা সবাই যাব ভাঙতে। তো সেনাবাহিনী কোথায় ছিল? কোথায় ছিল? খুব খারাপ হয়ে গেছেন মুজিবুর রহমান, খুব খারাপ হয়ে গেছেন, খুব খারাপ করে ফেলেছেন দেশটাকে আলাদা করে স্বাধীন করে দিয়ে, খুব খারাপ করে ফেলেছেন। আজকে সেই দেশেরই তো আপনারা মাথায় বসতে চাইছেন, মুখ্যমন্ত্রী হতে চাইছেন, এই প্রধানমন্ত্রী হতে চাইছেন, মুখ্যমন্ত্রী না সরি। তো দেশটা যারা গঠন করলেন তাকে তো একটু স্বীকার করুন, তাকে তো অন্তত স্বীকার করুন। হাসিনাকে না হয় যা বলছেন, তাকে তো একটু স্বীকার করুন, তার বাড়িটাকেও ভেঙে ফেলতে হবে। আসলে ওটা দর্শক, এগুলো সব এক একটা অজুহাত, একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করা, আওয়ামী লীগটাকে ব্যান করার জন্য যুক্তি খাড়া করা। মানে মানে 5 মাস 6 মাস হাসিনা চলে এসছেন বটে, কিন্তু হাসিনা আতঙ্ক যায়নি। আর আমার মনে হয় ওনাদের মধ্যে জনভিত্তিটা ওনারা ঠিক মানে বুঝতে পারছেন না, বা হয়তো আতঙ্ক রয়েছে যে মনে হয় মানুষ আমাদেরকে সেই অর্থে সাপোর্ট করবেন না যেটা আমরা ভাবছি বা মানুষকে বলছি। ভোটে গেলে যদি আওয়ামী লীগ ভোটে লড়ে, মনে হয় আমরা নাও জিততে পারি। এই আতঙ্ক আমার মনে হয় কোথাও কাজ করছে। তাহলে একটা দলকে কেন ব্যান করতে হবে? হাসিনা নেই, যদি খুব আপনাদের শখ থাকে মানে দ্রুত নির্বাচন করে একটা ক্ষমতা আসা, তো তাড়াতাড়ি করে ফেলুন না নির্বাচনটা। হাসিনা তো এখনো বাইরে রয়েছেন, আর তার দল লড়ুক না, জনগণ তো আপনাদের সঙ্গে থাকছেন আপনাদের কথা অনুযায়ী। আর আওয়ামী লীগ লড়ুক না, এবার তো জোর জুলুম হবে না আপনাদের কথা অনুযায়ী। নির্বাচনের সংস্কার করছেন, তার মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে আপনাদের কথা অনুযায়ী। সুন্দর পরিবেশ তৈরি করবেন, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। তো তার একটা দৃষ্টান্ত তৈরি করুন না। তো দলকে ব্যান কেন করতে হবে? মানুষই তো ব্যান করে দেবেন ভোট না দিয়ে। একটা দলকে যদি মানুষ ভোট না দেন, তাহলেই তো সেই দলটা অলরেডি জনগণের আদালতে নিষিদ্ধ হয়ে গেল। তো আপনাদেরকে সরকারিভাবে নিষিদ্ধ কেন ঘোষণা করতে হবে? 5-6 মাস চলে গেল, তারা কোথাও কিছু নেই। তারা হয়তো তাদের সংগঠন মজবুত রাখার হয়তো চেষ্টা করছে, হাসিনা হয়তো চেষ্টা করছেন মাঝে মধ্যে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে। তো যে কোনো পার্টি তো তার মতো করে কাজ করার চেষ্টা করে। এই যে আপনাদের ঘরে পার্টি রয়েছে, তারা তাদের সংগঠন মজবুত করার জন্য চেষ্টা করেন না? করছেন তো নেতা নেত্রীরা। না, উনাকে আর কোনোদিন ফিরতে দেবো না। আরে হাসিনা আর কতদিন? একটা দলের তো অন্য জেনারেশন হতে পারে। আর আমি সব থেকে যেটা বলছি, আপনারা কিছু লোক হয়তো হাসিনাকে উৎখাত করেছেন, সবাই গোটা দেশের মানুষ তো সামনে আসেননি। জনতা বলছেন বটে, গোটা দেশের মানুষ তো সামনে আসেননি। তো এটা তো একটা মৌকা ছিল, মানে গোটা দেশের মানুষের রায়টা সামনে নিয়ে আসা, যে দেখুন গোটা দেশের মানুষ আওয়ামী লীগকে বর্জন করেছেন। আরো প্রমাণ হতো, অনেক কিছু প্রমাণ হতো। আওয়ামী লীগের ভিত্তি নেই সেটা প্রমাণ হতো, আপনাদের পাশে জনগণ আছেন সেটা প্রমাণ হতো, দেশে গণতন্ত্র ফিরে এসছে যেটা আপনারা বলছিলেন যে নেই সেটা প্রমাণ হতো। তো সেসব না করে নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে তো জোর জুলুম করা হচ্ছে। এ আবার কি? ছাত্রলীগকে প্রথমে নিষিদ্ধ করলেন, আমি তখনই বলেছিলাম যে দেখবেন আস্তে আস্তে এরা স্টেপ বাই স্টেপ এগোবে এবং ছুতো খুঁজবে, কারণ খুঁজবে, করে টোরে এগোবে। কিন্তু এরা করবে, ভোটের আগে এরা নিষিদ্ধ ঘোষণা করবে। আমি আবারও বলছি নিশ্চিত করে, যদি আমার কথাগুলোর পরিপ্রেক্ষিতে নতুন করে ভাবনা চিন্তা না করে, এই যে ঘোষণাটা সামনে এসছে, এটা ভোটের আগে নিষিদ্ধ করবেই আওয়ামী লীগকে। এদের আতঙ্ক কাটেনি, আওয়ামী লীগ আতঙ্ক কাটেনি। তো এই হচ্ছে ব্যাপার। এরপর কি হবে এটাও দর্শক আমি আপনাদেরকে বলে রাখছি, আমি আগেও বলেছি খানিকটা। এরপর দেখবেন এই ছাত্ররা যারা নতুন দল গঠন করতে চলেছেন, আসলে ওনারা সরকার থেকে সব রাস্তাগুলোকে পরিষ্কার করে আসছেন, ময়দান ফাঁকা করে লড়তে চাইছেন আর কি। ওনারা নিষিদ্ধ করবেন, ওনারা নির্বাচন কমিশনের কি সব সংস্কার করার কথা এসেছে, বয়স কমিয়ে আনা হয়েছে, 25 থেকে 21-এ নামিয়ে আনা হয়েছে, যাতে করে ওনারা সব ভোটে দাঁড়াতে পারেন, অল্প বয়সী সব এমপি হবেন। এবং অল্প বয়সীদের সংরক্ষণের কথা বলা হয়েছে প্রস্তাবে। তারপরে ভোটারদের বয়স কমানো হয়েছে, 17-তে মানে প্রস্তাব আকারে 17-তে আনা হয়েছে শুনেছিলাম। তার মানে যাতে করে আরো ছাত্র ভোটার সংখ্যা পাওয়া যায়, ইয়াংদেরকে, ওনাদের সঙ্গে তো একটু ইয়াং ছেলেমেয়েরা থাকছেন,
একরকম আবেগে তাদেরকে আনা হয়েছে, তাদেরকেও কাজে লাগাতে পারবেন। ওই সমস্ত কিছু পরিষ্কার করে, বা ডক্টর ইউনূস তো আছেনই সরকারের মুখ্য উপদেষ্টা হিসেবে, উনিও থাকবেন অনেকদিন, উনাদেরই লোক আর কি উনি। তো এই আর কি পুরো মানে রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে নতুন একটা দল সামনে এনে সেই দলটাকে নির্বাচনের নিয়ে গিয়ে আবার একটা পলিটিক্যালি ক্ষমতায় ওনারা আসতে চাইছেন। এটা পরিষ্কার। তো এটা করতে গিয়ে ওনারা যেটা করবেন এরপরে, আমি বলে দিচ্ছি এখন থেকে, বিএনপিকেও এরা ছুরি মারবেন। বিএনপিকেও, যে বিএনপির সহায়তাতে এই কাজটা ওনারা করতে পেরেছেন। ওনারা কিন্তু একারা করতে পারেননি, যতই ওনারা বলুন না কেন, ছাত্র জনতা। বিএনপির একটা বিরাট পলিটিক্যাল ব্যাকআপ ছিল, সেই জন্যই হাসিনাকে উৎখাত করা সম্ভব হয়েছে। ওনাদের একার পক্ষে সম্ভব কখনই না। কিন্তু এরপর দেখবেন বিএনপিকেও ওনারা ছুরি মারবেন, বিএনপিকেও ওনারা মাইনাস করবেন। আমি এটা আগে থেকেও বলে এসেছি আমি আপনাদেরকে, -2 পলিসি, হাসিনা মাইনাস, বিএনপিকেও মাইনাস করে ওনারা ওনাদের মতো করে ক্ষমতাতে আসবেন। দেখবেন এরপরে ধাক্কাটা কেমন খাবে বিএনপি, খাবেই, ওনারা ধাক্কা দিবেন। আর একটা কাজ আমার এখন কোথাও মনে হচ্ছে ওনারা করতে পারেন, নির্বাচনটাকে এগিয়ে আনতে পারেন, যেটা বিএনপিও চাইছিল এগিয়ে আসুক, কিন্তু ইনারা সময় নিচ্ছিলেন, সরকার পক্ষ সময় নিচ্ছিলেন এই জন্য, কারণ সরকারের সঙ্গে তো ওইসব উপদেষ্টা রয়েছেন না, ওনারা সংগঠনকে তৈরি করার জন্য একটু সময় লাগবে, সেই জন্য ওনারা সময় নিচ্ছিলেন। এবং যেটা বলা হয়েছিল যে 26-এর মাঝামাঝি বা শুরু বা শেষের দিকে, 26-এর মাঝামাঝি বা শেষের দিকে ভোট হবে, সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল যে এতদিন কেন সময় লাগবে সংস্কারের জন্য। তখন একটা চর্চা হচ্ছিল, আসলে সময়টা লাগবে ওনাদের দলটাকে গঠন করার জন্য, আর কিছু না, সংস্কারের জন্য এত সময় লাগে না। তো বিএনপির দাবি ছিল তাড়াতাড়ি ভোটটাকে এগিয়ে আনতে হবে। তো আমার মনে হয় ভোটটাকে কিন্তু ওনারা এগিয়ে আনবেন, কারণ বিএনপির একটা প্রেসার থাকবে, এবং এখন যে একটা গোলমাল কেস হয়েছে, গোলমালে বেরিয়ে যাওয়ার একটা চান্সও থাকবে, একটা আবেগ থাকবে। আর সেই সঙ্গে হয়তো এই ভয়টাও কাজ করছে যে এইভাবে কি বেশি দিন ধরে রাখা যাবে, মানে যদি একটার পর একটা মানে বিশৃঙ্খলা তৈরি হয়, হয়তো আমরা কখনো কখনো মদত দিচ্ছি, যদি এটা আবার বিস্ফোরণ আকারে চলে আসে, তখন তো আমাদের আবার যদি নাজেহাল অবস্থা হয়ে যায়, নির্বাচনের আগেই যদি আবার ইউনূস হটাও স্লোগান চলে আসে, তখন তো আবার আরো মুশকিল হয়ে যাবে, এবং বিএনপিও হয়তো ময়দানে নেমে পড়বে, কারণ বিএনপি এটা চায় না অনেকদিন ধরে এটা যাক। সুতরাং মানে অনেকদিন পিছিয়ে যাক ভোটটা, সুতরাং চলো ভোটটাকে এগিয়ে আনি, তার মধ্যে দলটাকে দ্রুত ঘোষণা করে দিই, আর দ্রুত এদিক সেদিক করে জিতে এসে ক্ষমতায় বসে পড়ি। ফলে আমার দর্শক কোথাও মনে হচ্ছে যে দেখবেন ভোটটাকেও কিন্তু এগিয়ে আনা হতে পারে, ওই যেটা বলা হয়েছিল আগে তার থেকে মনে হচ্ছে এগিয়ে আনা হতে পারে। এবছরই হয়তো ভোট আমি জানি না করে ফেলা হতে পারে। আমি সম্ভাবনার কথাগুলো বলছি, এদের সব গতি যা, এগুলো মোটামুটি আমরা পড়তে পারি, এরা কোন পথে কিভাবে এগোতে চাইছেন আমরা মোটামুটি পড়তে পারি, দেখবেন। তাহলে কি হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা কনফার্ম। যদি বিরাট কিছু চেঞ্জ না আসে মন মানসিকতায়, আমি এত ব্যাখ্যা যেগুলো দিলাম, যদি ওনাদের বিবেক জাগ্রত হয়, যদি বুদ্ধিমান সত্যি হয়ে থাকেন, আর যদি সত্যি ভয় না থাকে আওয়ামী লীগকে, যদি সত্যি ওনারা মনে করেন যে মানুষ আমাদের পাশে রয়েছেন, তাহলে ওনাদের কিন্তু এই ব্যান থেকে সরে আসা উচিত, লড়তে দেওয়া উচিত, জনগণকে মানে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত আওয়ামী লীগের ব্যাপারে। আর এরপর যেটা বলছিলাম, বিএনপি কি এবার টক্কর শুরু হবে, আওয়ামী লীগকে সাইড করে দিয়েই, আর ভোট কিন্তু এগিয়ে আসতে পারে। এই আমি কথাগুলো দর্শক বলে রাখলাম, এবার দেখি আগামী দিন সময় যত যাবে তত আমরা উত্তর খুঁজে পাবো। তো দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।